এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমি রিজনিং এর ক্লাস নিয়েছি। তো ২০০৫ থেকে ২০২৪ এর মধ্যে ডব্লিউপিএসসি বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে এই প্রিভিয়াস ইয়ার্স ক্লাসের সিরিজ চলছে। তোমরা যদি একটু লক্ষ্য করবা তো ওই জিওগ্রাফিরও ক্লাস স্টার্ট হয়েছে, হিস্ট্রিরও স্টার্ট হয়েছে, ম্যাথের ম্যাক্সিমাম ক্লাস কমপ্লিট হয়ে গেছে। সেটা যদি দেখতে চাও তো প্লে লিস্টে রয়েছে, তার পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাওয়া ম্যাথের। তো আজকে ফার্স্ট ক্লাস রিজনিং এর স্টার্ট হচ্ছে অ্যালফাবেট সিরিজের। তো এই যে প্রিভিয়াস ইয়ার্স এর ক্লাসের সিরিজ চালাচ্ছি, এতে তোমাদের লাভটা কি হবে? প্রথমে তো তোমরা সবাই জানো প্রিভিয়াস ইয়ার্স এর ক্লাস যদি করে নাও তোমরা এক তো কনফিডেন্ট বেড়ে যাবে কি কি ধরনের প্রশ্ন হয় সমস্ত জেনে গেলা, এবং কতটি প্রিপারেশন করলে সেই এক্সামকে ক্র্যাক করতে পারবা সেটা বুঝে যাবা কি না এই ধরনের প্রশ্ন আছে, এই টাইপের প্রিপারেশন নিতে হবে আমাকে। ক্লিয়ার? সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ার্স ক্লাসগুলো চালাচ্ছি। চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো অ্যালফাবেট সিরিজ এর ক্লাস রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। অ্যালফাবেট সিরিজের যতগুলো পরীক্ষাতে এসেছিল সেইগুলোকে নেওয়া হয়েছে। ঠিক, এর পিডিএফ আমি কোথায় প্রোভাইড করব? টেলিগ্রামে প্রোভাইড করে দেব। ক্লিয়ার? টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেব এই জায়গাটাতে। ঠিক, এখানে কারেন্ট অ্যাফেয়ার প্রোভাইড করানো হচ্ছে পার ডেরও। ঠিক না? তো যে জয়েন্ট হয়ে যাবা, ফেসবুক পেজেও যে জয়েন্ট হয়ে যাবা, বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি এখানেও। চলো আচ্ছা আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আমি বলছি, দেখো ২ রকমের ছেলে পাওয়া যায় এই আলফাবেট সিরিজ করার জন্য। অনেক এক এক ধরনের ছেলে কি করে, এডমিটের পরীক্ষা হলে যেয়ে এডমিটের পিছনে লেখে নেয়, এবিসিডি যত কিছুটা আছে লেখে নেয়। আর এক ধরনের কি করে মুখস্থ করে। যারা মুখস্থ করে নাও তাদের জন্য বেস্ট, মানে খুবই ভালো হয়। কারণ এখন যা এক্সাম মানে খুব তাড়াতাড়ি করতে হয়। তার জন্য মুখস্থ পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। আর কটা লেটার আছে? ২৬ টা লেটার আছে। ২৬ টা লেটারকে মুখস্থ করে ১, ২, ৩ করে মুখস্থ করা খুব বড় বিষয় নয়। তো আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি কিভাবে মুখস্থ করবা এগুলোকে আর কিভাবে মনে রাখা যায়। তো দেখে নাও। ফার্স্টলি আমি এই কিভাবে মনে রাখবা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যদি আমি বলি এখান থেকে এ, বি, সি, ডি, ই, এফ, এখান পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় না। এমনিতেই প্রবলেম হয় না। বাট একটা এ আছে ৫, দেখো ৫ কত আছে? ইয়ে আছে। জে কত? ১০ এ আছে। আর ও কত? আমাদের কত? ১৫ তে আছে। আর টি আমাদের কত? ২০ তে আছে। ওয়াই আমাদের কততে আছে? ২৫ এ আছে। ঠিক? তো এটা এই যে ৫ টা ওয়ার্ড যেটা আছে এটাকে বলা হয় ইজোটি। ঠিক না? ইজোটি। এটা মাথায় রাখবা এই ৫ টা ওয়ার্ডকে। ঠিক না? তো এখানে দেখো ৫ এ রয়েছে, তারপরে কত রয়েছে? ১০ এ রয়েছে, তারপরে কততে রয়েছে? ১৫ তে রয়েছে, তারপরে কততে রয়েছে? ২০ তে রয়েছে, তারপরে দেখে নাও এটা ২৫ এ রয়েছে। ক্লিয়ার? তো এই ৫ টাকে এভাবে করে মনে রাখবা 100% পুরোপুরি মুখস্থ করে নেবা ইজোটি। ইজোটি যখনই মনে রাখবা তখনই তো ৫, ৫ করে বাড়ছে, তোমার হয়ে গেল। এবার তারপরের সংখ্যাগুলোকে আমি বলি কিভাবে মনে রাখবা। আর এই পিডিএফটাও আমি প্রোভাইড করে দিব। তখন দেখবা এগুলো সমস্ত কিছু পাচ্ছ ওখানে। ক্লিয়ার? দেখে নাও এখানে এফ। তো আমাদের জি কিভাবে মনে রাখবা? যখন জি কে সবাই লেখি আমরা তো কি করি? এটা নিচে টানি। তো এই নিচেটাকে জাস্ট কাট যদি লাগিয়ে দিই একটু, তো দেখো এটা ৭ এর মতো লাগছে এইটুকু জায়গা, এইটুকু জায়গা। তো এটা দেখো জি আমাদের ৭ এ রয়েছে। এইচ এর কথা যদি বলি তো এইচটাকে দেখবা ২ দিক থেকে যখন মিলাবো, ওপর ২ দিক থেকে, ওপরে এদিক থেকে আর এদিক থেকে, তো দেখবা একটা ৮ এর এদিকে একটা 0 এর মতো হয়ে যাবে, এদিকে একটা 0, মানে মোটামুটি ৮ এর মতো হয়ে যাবে। তো এখান থেকে এইচ কে ৮ মনে রাখতে পারবা। আই কে আমরা ৯ লিখি ৯। সবাই জানো এটা কথা। কি এইচ কে আমরা কি ৯ ই লিখি, এভাবে করে লিখি। ক্লিয়ার? ৯ এর মতো করে। জি আমরা ইজুটিতে মনে রাখলাম ১০। কে, কে দেখো কে খুব সহজ মনে রাখা। দেখো কটা কাট লাগালাম এদিক থেকে আর এদিক থেকে। তো ২ টো কাট। তো ২ টো কাট এদিক থেকে লাগিয়ে দাও। তো ১১ হয়ে গেল। এল, এলও খুবই সহজ কিন্তু মনে রাখা। এল দেখো, এলটা যদি আমি এখানে লিখি, এই জায়গাটাতে লিখি, এল এটা, তো এই দিক থেকে যদি ঘুরাও, তো দেখো ২ এর মতো লাগছে। আর আগে ১ মানে ১২। ঠিক? তারপরে এম দেখো, এম তো সবারই মনেই থাকার কথা। কারণ এম একদম হুবহু মিলে যায়। কিভাবে দেখো? এমটাকে জাস্ট এইভাবে করে ঘুরিয়ে দাও। আর একটা ১ কত? ১৩ হয়ে গেল। তারপরে এন, এন, এন এর কোনো রকমের ফর্মুলা নেই। বাট তোমাকে এন দেখো, এন দেখেই লাগছে ৪ আছে। ঠিক? ঠিক? এন আর তো ১ ১৪। ক্লিয়ার? এবার পি, পি কে কিভাবে মনে রাখবা? ১৬। পি টাকে জাস্ট কি করা? উল্টে দাও। এদিক থেকে এটাকে উল্টে দাও। উল্টালে কি হবে? এইভাবে করে, এভাবে করে আসবে। আর এদিকে ১ কত হয়ে গেল? ১৬। উল্টো পি মাথায় রাখবা। কিউ, কিউটাকে তোমাকে মনে রাখতে হবে এই যে কাটটা করলা, এটি কাট যদি বড় করো তো এখানে একটু ছোট্ট করে দাগ টানবা। যদি দাগ টানো তো ৭ এর মতো করে। এটা একটু
মানে মিলছে না মোটামুটি, তবুও এইভাবে করে যদি মনে রাখো তো হয়ে যাবে। এটা কত? ১৭, ঠিক? আর হুবহু মিলে যায় সংখ্যার সাথে। কিভাবে? প্রথমত দেখো, আর যদি আমি এখানে লেখি, তো এভাবে করে লিখবো, আর এদিকে যদি মিলিয়ে দিই, দেখো ৮ এর মতো লাগছে, আর এদিকে ১, তা ১৮। ঠিক? এস, এস কে দেখো, এসও হুবহু মিলে যায়। কিভাবে মিলে যায়? এস এর যখন এইটুকু মিলিয়ে দেবা, তো এটা কত ৯ এর মতো লাগছে। তো এটা কত হয়ে গেল? ১৯ হয়ে গেল। তারপরে কি? এস এর পরে টি, তো আমরা ইউটিতে ইউ, ইউটাকে কিভাবে মনে রাখবা? দেখো, আমরা যখনই ইউ লিখি তখন কি করি? এদিক থেকে লিখলাম আর এদিকে একটা টেনে দিলাম। ঠিক না? আর যখন এটাকে একটু বাড়িয়ে দিবা, আচ্ছা দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি। এটা এরকম দাগ টানলাম, তো এটা ১ হয়ে গেল। আর এদিক থেকে যদি একটু মিলাও এভাবে করে, তো দেখো ২। তো কত এটা? ২১। ঠিক? দেখো ভি, ভি ২ দিক থেকেই করবা, ২ বানিয়ে দিবা। এদিক থেকেও ২ বানিয়ে দিলা, আর এদিক থেকেও ২ বানিয়ে দিলা। তো কত হয়ে গেল? ২২ হয়ে গেল। ক্লিয়ার? এবার তারপরে কি আছে? আম তো দেখো লাস্টের তো জেড মনে হয় হবে, মনে রাখা যাবে। এক্স দেখো ২৪ এ আছে। আর এটা দেখো, এটা খুবই সহজ মনে রাখা। দেখো ডব্লিউটা দেখে নাও। এটা করে কি করে দাও? ঘুরিয়ে দাও। ঘুরালা, আর ২, কারণ দূরে আছে তো কত হবে? ২৩। দূরে বলতে মানে লেটারের লাস্টের দিকে থাকবে তো কত? ২৩ এই যাবে, ঠিক না? ১ তো আসবে না। যখনই এগুলোতে থাকবে তখনই বুঝবা কি না ১ করে। দেখো ২ থেকে ৩ দিন জাস্ট প্র্যাকটিস করবা, এগুলোকে দেখবা একটু। দেখবা পুরোপুরি কনসেপ্ট বসে গেছে মাইন্ডে, কোন রকমের চেঞ্জিং আর হবে না। এক্স কে দেখে নাও, এটা ২৪ই হয় এক্স। ৪ এর মতো লাগছে এটাকে। ঘুরিয়ে দিলাম তো। একদিক থেকে যদি মিলাবা তো। তো কি হয়ে যাবে এটা? ৪। দেখো এদিক থেকে কাটবা, এদিক থেকে কাটবা, তো ৪ এর মতো লাগবে। ওয়াই, ওয়াইটাকে এই জুটিতে আমরা মনে রাখলাম, ঠিক না? আর জেড তো ২৬ আছেই। এভাবে করে মনে রাখতে পারো। এগুলো জাস্ট একটু মনে রাখার প্রসেস বা পদ্ধতি বলতে পারো। আর যেটা তোমার মনে হচ্ছে না এটা মিলছে না, তোমার একদম মুখস্থই করে নিতে হবে। ক্লিয়ার? চলো আজকের ক্লাস তো ওটা তো গেল। এবার আসছি আমরা ক্লাসে। দেখো ডব্লিউপি তে ম্যাক্সিমাম 0 লেভেলে জিজ্ঞেস করা হয়। তুমি 0, 0 মানে কিছুই থাকবে না, ওইরকম জিজ্ঞেস করা হয়। সেই জন্য ওই পিছনে যে এডমিটের পিছনে লেখে যে করে, তো ওটা সাকসেসফুল হয়ে যায়। বাট কখনো, কখনো কি হয় ২ সংখ্যা থেকে ৩ সংখ্যাও জিজ্ঞেস করে। তো মেইনলি অ্যালফাবেট সিরিজে ২ টো পার্ট রয়েছে। একটা সিরিজ পার্ট রয়েছে, আর একটা মানে পায়ে ১-২ বৃদ্ধি পাওয়ার পার্ট রয়েছে। তো এই ১-২ বৃদ্ধি পাওয়ার পার্টটাতেও ৩ ধরনের হয়। 1 অ্যালফাবেট সিরিজ, 2 অ্যালফাবেট সিরিজ আর 3 অ্যালফাবেট সিরিজ। এই ৩ টাই জিজ্ঞেস করে। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি জিজ্ঞেস করে 1 অ্যালফাবেট সিরিজ, যেটা আমরা এখন দেখছি। এটা যখন শেষ করব 2 অ্যালফাবেট সিরিজ করব, তারপরে 3 অ্যালফাবেট সিরিজ করব। তো তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক? তো দেখো, আর সেইজন্য আমি এই ক্লাসটা এমনভাবে করাচ্ছি কি যেমন কি তোমাদের বেসিকও কভার হতে থাকে পুরোপুরি। সেইজন্য আমি কোথায় থেকে কিভাবে মনে রাখতে হয় ওগুলোও বললাম। ক্লিয়ার? দেখো ১ থেকে কততে এসছে? i এসছে। কত বৃদ্ধি পেয়েছে? ১ এটা, আর i কত? ৯। তো কত বৃদ্ধি পেয়েছে? ৮ বৃদ্ধি পেয়েছে। i থেকে ১৬ তে এসছে। কত বৃদ্ধি পেয়েছে? ৭ বৃদ্ধি পেয়েছে। অ্যা অ্যা দেখো p তো ১৬ তে আছে। ১৬ থেকে আমাদের ২২ এ আসছে। কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে? ১৬ আর ২২ কত? ৬ বৃদ্ধি। তো দেখো v থেকে a এসছে। এখানে ছেলে কনফিউশন হয়ে যায়। দেখো আমাদের v এখানে আছে, আর এসছে এখানে। ঠিক না? তো দেখো কয় ঘর এসছে? ১, ২, ৩, ৪, ৫ এ এসছে। তো কত? ৫ প্লাস, ঠিক? এবার তারপরে কত প্লাস হবে? 4 প্লাস হবে। দেখো এ থেকে ১, ২, ৩, ৪, দেখো ই এসছে, ৪ প্লাস হয়েছে। এবার কত প্লাস হবে? ৩ প্লাস হবে। তো ই এর সাথে মানে ই কত আছে? ৫ আছে। ৫ এর সাথে ৩ যোগ করলে কত? ৮। ৮ এ কি হয়? এইচ হয়। ক্লিয়ার? এগুলোকে কখনো মানে কি দেখা মাত্র তোমার উত্তর চলে আসা উচিত। ঠিক? তো এখানে আমাদের এ নম্বর রাইট। আর বেশিরভাগ ক্ষেত্রে ডব্লিউপি, কেপি তে 1 ডিজিটেরই জিজ্ঞেস করা হয়। দেখো যে কত ১০ এ আছে, আর এল কত আছে? ১২ আছে, মানে ২ প্লাস। তারপরে কত? এল থেকে এন কত প্লাস? ২ প্লাস। ১৪ তে আসলাম। ১৪ থেকে ১৬ মানে পি কত? ১৬ তে আছে ২ প্লাস। মানে ২, ২ করে প্লাস হচ্ছে এগুলো। তারপরে ২০ থেকে দেখো এগুলো তো ২ প্লাস হচ্ছে সবটাতে। এবার দেখো টি এ মানে ২০ তে ২ প্লাস করলে কত হয়ে যায়? ২২, ২২ এ কি হয়? ভি হয়। কোথায় রয়েছে? বি নম্বর। ক্লিয়ার? চলো নেক্সট। এগুলো 1 ডিজিটের, কিন্তু 2 ডিজিটে আসছি আমরা। ১৩ থেকে আমাদের কত হলো? ১৪ হলো। ১৪ থেকে আমাদের কত হচ্ছে? ১৫ হচ্ছে। ১৫ থেকে ১২। তো এখানে যদি আমরা মিলাই কি ১ বৃদ্ধি পাচ্ছে। ১৪ থেকে ১৫ হচ্ছে ১ বৃদ্ধি পাচ্ছে। ১৫ থেকে ১২ ৩ কমে গেল। এল থেকে আবার বেড়ে গেল। ১৮ হয়ে গেল। মানে ১২ আর ১৮ বেড়ে গেল।
কত বেড়ে গেল? 6 বেড়ে গেল। তারপরে আবার কমে গেল, আবার বেড়ে গেল। তো এটা এই প্রসেসটা লাগবে না। কি প্রসেসটা লাগবে তবে? আমরা দেখব আরেকটা প্রসেস করে। বৃদ্ধির যদি না লাগে, তো আমরা একে অপরের দেখে নিচ্ছি। মানে একটা বাদ দিয়ে একটা। তো m থেকে মানে 13 থেকে আমরা যদি 15 তে আসি, তো কত প্লাস হচ্ছে? 13 থেকে 15 2 প্লাস হচ্ছে। এবার n থেকে যদি আমি l এ আসি, কত প্লাস হচ্ছে? 14 থেকে 12 মানে 2 মাইনাস হয়েছে। উপরে 2 মাইনাস হচ্ছে পরের সংখ্যাটা। আর ফার্স্ট সংখ্যাটা আমাদের 2 প্লাস হচ্ছে। তো যদি প্রথম সংখ্যাটা দেখো 0 থেকে মানে 0 কেন বলি আমি? ওটা O থেকে মানে ও 15 থেকে 18 যদি আসি, তো কত প্লাস হচ্ছে এখানে? দেখো 15 থেকে 18 তে আসছি, তো এখানে 3 প্লাস হচ্ছে। তো 12 থেকে আমরা যাব কোথায়? i। কত মাইনাস হচ্ছে? দেখো 12 থেকে i এ আসলাম। i মানে কত? 9। তো 3 মাইনাস হলো। তো আমরা বুঝে গেলাম কি প্রসেসটা চলছে, ঠিক না? তো দেখো এবার r থেকে আমাদের v তে আসবো, তো কত প্লাস হবে? 4 প্লাস হবে। 4 প্লাস আছে কি? দেখো 18 থেকে 22 এ আসলাম, প্লাস 4। এবার দেখো i থেকে আমরা যখনই এদিকে আসবো, তো কত মাইনাস হবে? এখানে 3 মাইনাস হলে এখানে কত মাইনাস হবে? 4 মাইনাস হবে তবে। i থেকে যদি 4 মাইনাস করো মানে 9 থেকে 4 মাইনাস করো, তো কি চলে আসবে? ই। ৫ আসবে। ৫ এ কি আছে? ই আছে। ই কোথায় রয়েছে? সি নম্বর। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আরো রয়েছে, কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সি থেকে এফ, প্রথম কন্ডিশন ফার্স্ট কন্ডিশন যোগ করেই দেখবা কিন্তু। যোগ করে যদি না মিলে তারপরে অন্যটাতে যাবা। দেখো 6 আসছে মানে 3 প্লাস হচ্ছে। সি 3 এ, এফ 6 এ, 6 থেকে আবার 9 এ চলে আসলো। আই তো 9 এ আছে। তো আবার কত প্লাস হয়ে গেছে? 3 প্লাস হয়েছে। তারপরে দেখো এল এ চলে এসছে। মানে 3 3 করে প্লাস হচ্ছে। এল থেকে আমাদের কত প্লাস হবে? এই জায়গাটাতে বসাতে বলছিল। তো এল থেকে 3 প্লাস তো কত? 15। 15 আমাদের কি হয়ে যায়? ও হয়ে যায়। তো ও বসবে। ও থেকে দেখো এখানে আবার 3 প্লাস হয়েছে, 18 হয়েছে। ঠিক? তো 3 3 করে প্লাস হয়েছে এটা পুরোটা। তো এভাবে করে মিলেছে। তো আমাদের উত্তর কি? এ। ক্লিয়ার? চলো জেড থেকে আমাদের ভি আসছে কত মাইনাস? ভি আমাদের 22 আর জেড 26 মানে 4 মাইনাস হচ্ছে। ভি থেকে 18 4 মাইনাস হচ্ছে। 18 থেকে আমাদের এন কত? 14 তে আছে। 4 মাইনাস হচ্ছে। তারপরে কত মাইনাস হবে? 4 মাইনাস 14 থেকে 4 মাইনাস তো কত? জে। আর জে থেকে যদি 4 মাইনাস হয় তো কত? 10 থেকে 4 মাইনাস কত? 6 মানে এফ। জে এফ, জে এফ, জে এফ, জে এফ। সি নম্বরটা তো রাইট তবে। চলো নেক্সট। চলো দেখো। আচ্ছা, এক সংখ্যা আমাদের ক্লিয়ার হলো পুরোপুরি কনসেপ্ট। এবার 2 ডিজিট। দেখো 2 ডিজিট আমরা দেখব কি আছে। জি থেকে আমাদের জে আসে, ঠিক না? জি থেকে জে আসতে আমাদের কি হচ্ছে? জি আমাদের 7 এ আছে, জি আমাদের কত? 10 এ আছে মানে 3 প্লাস। তারপরে যদি প্রথম সংখ্যা তারপরেরটা নেওয়া যায়, তো জে থেকে আমাদের এন এ আসছে। তো কত? 4। এটা এনটা কত? 14 আছে। 4 প্লাস হচ্ছে। তো 14 থেকে দেখো এস এ আসছে। এস কত? 19। তো কত প্লাস হলো? 5 প্লাস হচ্ছে। ঠিক না? আর এস থেকে আমাদের কিসে আসছে? ওয়াই এ আসছে। তো কত প্লাস? 19 থেকে আমাদের 25 আসলো। কত প্লাস হয়েছে? 6। তো তারপরে যেটা সংখ্যা আসবে সেটা কত হবে? 7 প্লাস অবশ্যই হবে। তো আমি যদি 25 এর উপর 7 প্লাস করি, ওয়াই এর 7 এড করি, তো 1 2 3 4 5 6 7 মানে এখানে ফিক্স হলো আমাদের এফ হবে। ক্লিয়ার? কিন্তু আমাদের দুটো আছে। প্রথমটা নিয়েছি। সেকেন্ডটা নিয়ে আমরা তবে দেখো আইস থেকে এল এ আসছে। আইচ আমাদের 8 এ আর এল আমাদের 12 তে। কত প্লাস হচ্ছে? 4 প্লাস হচ্ছে। তারপরে দেখো এল থেকে আমাদের কিউ আসছে মানে 17 তে। তো কত প্লাস হচ্ছে? এল থেকে আমাদের কিউ আসছে। তো আমাদের 5 প্লাস হচ্ছে। তারপরে দেখো কিউ থেকে আমাদের ডাব্লু তে আসছে। তো কত প্লাস হচ্ছে? এটা 17 আর এটা 23। তো কত? 6 প্লাস। তারপরে দেখো ডি এ আসছে। 23 থেকে ডি 7 প্লাস। ঠিক? 7 থেকে কত প্লাস হবে? 8 প্লাস হবে। 8 প্লাস করে দাও। ডি 8 প্লাস করলে আমাদের হয়ে যাবে কত? এটা 4 আর 8 কত? 12। 12 এর তো কত? এল হয়। তো কত? এফ এল। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? আমি প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার করছি এখানে। কিভাবে এভাবে সিকোয়েন্স অনুযায়ী আসে। দেখো বি থেকে আমাদের এ এসছে। বি থেকে এ কি হয়েছে? বি থেকে বি 2 এ আছে, এ 1 এ আছে। তো 1 মাইনাস হয়েছে।
এ থেকে আমাদের ডি এসছে, কত মাইনাস হয়েছে? ৩। আচ্ছা প্লাস হয়েছে ৩। তারপরে কি হবে? ১ মাইনাস হবে। তো নিচের সিচুয়েশনটা আমরা দেখে নিই। যদি ১ মাইনাস হয় ডি থেকে, তো সি আসবে। সি অপশনে রয়েছে। তারপরেরটা মিলিয়ে নিই, যদি হয় তো এইভাবে করব, না তো আলাদা প্রসেস দেখতে হবে। দেখো জি থেকে আমাদের এইচ এসছে। জি ৭ এ আর এইচ আমাদের কত আছে? ৮ এ আছে, মানে 1 প্লাস হচ্ছে। তারপরে দেখো এইচ থেকে 5 মানে ই আসছে। ই কত? ৫ এ আছে। তো ৩ আমাদের কি হলো? মাইনাস হলো। তো এবার কি হবে? যেটা আসবে ওটা প্লাস হবে কত? ১, ঠিক না? তো ই থেকে ১ প্লাস তো কত? এফ। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। ৮ নম্বরটা দেখে নাও। সি থেকে আমাদের এফ এ আসছে, মানে ৩ প্লাস হচ্ছে। এফ থেকে আমাদের আই এ আসছে, ৩ প্লাস হচ্ছে। তো আবার কি হবে? ৩ প্লাস হবে। আই এ ৩ প্লাস তো কত? এল। কারণ আই এ ৩ প্লাস করলে কত হয়ে যাবে? ১২ হয়ে যাবে, ঠিক না? এবার দেখো এল এ যদি ৩ প্লাস করি তো ১৫, তার মানে মিলছে। এটাই সিকোয়েন্স হবে। তো এল দেখো কোনটাতে রয়েছে? একটাতে অপশন রয়েছে ডি। তো ডি আমাদের রাইট, বাট আমরা তারপরের সিচুয়েশনটাও মিলাবো। দেখো এক্স কে যদি দেখো, এক্স কত? ২৪ এ। ২৪ থেকে আসছে কত? ২১ এ। তো কত মাইনাস হলো? ৩ মাইনাস হলো। ২১ থেকে আসছে ১৮ তে। আর কত? ১৮ তে আছে। তো কত মাইনাস হলো? ৩ মাইনাস হলো। ১৮ থেকে যদি ৩ মাইনাস করি তো কত হবে? ১৮ থেকে যদি ৩ মাইনাস করি তো কত হবে? ১৫। ১৫ তো কত আমাদের? ও, ঠিক না? তো আমাদের মিলে যাচ্ছে। আর ও থেকে আমরা ৩ মাইনাস করলে কত? ১২। ১২ থেকে ৩ মাইনাস করলে আমাদের কত? ৯। তো একদম সিচুয়েশন রাইট মিলছে, ঠিক? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। একটা ওপরে প্লাস, সেকেন্ডটা মাইনাসের সিচুয়েশন ছিল। দেখো এবার ডিজিটও অ্যালফাবেটও দিচ্ছে, ডিজিটও দিচ্ছে। আমরা ডিজিটগুলো সিরিজ, নাম্বার সিরিজে দেখে নিব কোনগুলো এসছে বা কতটা ইজি আছে, কতটা ভারী আছে। এখন এখানেও দেখে নিচ্ছি। ৩ থেকে ৬ এ গেছে, কত প্লাস? ৩ প্লাস। ৬ থেকে ১১ তে গেছে, কত প্লাস? ৫ প্লাস। ১১ থেকে ১৮ তে গেছে, কত প্লাস? ৭ প্লাস। তারপরে কত প্লাস হবে তবে? ৯ প্লাস হবে তবে অবশ্যই। ৯ প্লাস হলে কত? ২৭। ২৭ আছে অপশনে। একটা আছে আর দুটো আছে। বাট কোন সংখ্যাটা হবে আমরা ক্লিয়ারিটি না। এল ইসের লেটার সিরিজ দেখব। ৬ থেকে আমাদের কত এসছে? এফ টা আমাদের ৬ আছে আর জি টা আমাদের ৭ এ আছে। তো কি হচ্ছে? ১ প্লাস হয়েছে। ঠিক না? তারপরে আ ৭ থেকে আমাদের কত হয়েছে? ৯, মানে ২ প্লাস হচ্ছে। ৯ থেকে আমাদের এল কত প্লাস হচ্ছে? ৯ থেকে আমাদের এল, তো আমাদের ৩ প্লাস হয়েছে। তো এবার কত প্লাস হবে বলো? এল থেকে কত প্লাস হবে? এল থেকে ৪ প্লাস হবে। তো এল ১২ তে ৪ কত? ১৬, মানে পি। ১৬ তে পি হয়। বি নম্বর রাইট তবে। ক্লিয়ার? চলো নেক্সট। ১০ নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে। আচ্ছা দেখো এখানে বসাতে হবে। এদিক থেকে আমরা মিলিয়ে নেব ইকুয়েশন। দেখো বি থেকে ১ প্লাস হয়েছিল। উল্টো দিক থেকে যদি এদিক থেকে বলি তো ১ মাইনাস হয়েছিল। এদিক থেকে এদিক থেকে বলি, ডি থেকে এদিকে বলি তো কি হচ্ছে? ১ মাইনাস হচ্ছে আমাদের, ঠিক না? দেখো তো ডি এর থেকে যদি ১ মাইনাস হয়, ডি এর থেকে যদি ১ মাইনাস হয় তো কি আসবে? সি আসবে। সি, বি। না, না, না। 1 সেকেন্ড। এটা মিস হচ্ছে আমার কোথাও। দেখে নাও এখানে আমার একটু মানে মিস এটাই হয়েছে। কি দেখো দেখো এদিকে যখন আসছি তো আমরা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তো এখানে আমাদের এমন সংখ্যা থাকবে যেটা মাইনাস করব তো আমাদের কি আসবে? ডি আসবে। তো আমরা এখানে থাকবে ই। ই যদি থাকে তো ই থেকে ১ মাইনাস যখনই করব তখন ডি পাবো। কারণ ৫ থেকে যখনই ১ মাইনাস করব তো ৪ পাবো। ঠিক না? তো এখানে ই হবে। ই অপশন আমাদের দুটো রয়েছে। এবার আমাদের দেখো, এবার এফ থেকে যখনই ১ মাইনাস করব, মানে ৬ থেকে ১ মাইনাস যদি আমি করি তো কত আমরা ই পাচ্ছি। এবার আমাদের সংখ্যাগুলো দেখে নেব। দেখো সংখ্যাগুলো কি আছে? ৮ এর ৮ এর ডবল ১৬ হয়েছে। মানে ২ গুণ হচ্ছে ১৬ র কত হয়েছে? ২ গুণ হয়েছে। তারপরে ১৬ র আবার ২ গুণ হয়েছে। তো কত? ৩২ হয়েছে। তো এখানে ২ এর যদি গুণ করি তো কত হয়ে যাবে? ২ ইনটু করি তো কত? ৪ হয়ে যাবে। ক্লিয়ার? ৪ এর যদি ডবল করি, গুণ করি, ২ ইনটু করি তো ৮ হয়ে যাবে। তো আমাদের সিচুয়েশন মিলে গেছে। ঠিক? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? দেখো বি থেকে আমাদের কি আসছে? ডি আসছে। বি থেকে আমাদের কিসে আসছে? ডি আসছে। তো কত প্লাস হচ্ছে? ২ প্লাস হচ্ছে।
ডি থেকে আমাদের এফে আসছে কি হচ্ছে 2 প্লাস হচ্ছে। এফ থেকে আবার তবে 2 প্লাস হবে। তো এইচ হয়ে যাবে। কারণ 6 আর 2 কত? 8। তো 8 এ এইচ। তারপরের সংখ্যাটা দেখো সেকেন্ডটা। আচ্ছা 2 নম্বর 2 ডিজিটও আমাদের শেষ হয়ে গেল, ঠিক না? কিন্তু আমরা 3 ডিজিটের করছি। দেখো, সেকেন্ড যদি আমি সংখ্যাটা নিই, তো এম থেকে এন এ আসি। এম 13 আর এন কত? 14। তো মানে 1 প্লাস হলো। 14 থেকে আমাদের কত? ও, ও কততে আছে? 15 তে আছে। মানে 1 প্লাস হচ্ছে। তারপরে কি হবে? তো 15 থেকে 1 প্লাস মানে 16। তারপরেরটা মিলাই। এইচপি, এইচপি আছে কোথায়? এইচপি এটাতে আছে আর এটাতে আছে। তো মানে এই দুটো অপশন তো অটোমেটিক্যালি বাদ চলে গেল। এই দুটো অপশনে। তো দেখো এক্স, এক্স কত? 24 এ আছে। আর আর ডব্লু তো কততে আছে? 23 এ আছে। ঠিক না? তো এখানে আমাদের কত হলো এটা? 24 আর এটা 23 এ। মানে 1 কি হচ্ছে? মাইনাস হচ্ছে এই ক্ষেত্রে। লাস্টের যেটা থার্ডটা আছে। তারপরে দেখো এখানে 22 আছে আর এটা 23 আছে। ভি আমাদের কত? 22। আচ্ছা ঠিকই আছে। ঠিক আছে। দেখো এখানে আমাদের কি হচ্ছে? 1 মাইনাস হচ্ছে। তো 22 থেকে যদি 1 মাইনাস করি মানে ভি থেকে 1 মাইনাস করি তো কি হয়ে যাবে? 21। ঠিক না? তো কি বসবে? ইউ বসবে লাস্টটাতে। তো এখানে আমাদের অপশন কি? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো প্রথমটা 2 প্লাস করে হলো। সেকেন্ডটা 1 প্লাস করে হলো। লাস্টটা আমাদের 1 মাইনাস করে হলো। ক্লিয়ার? 3 ডিজিটের। চলো এখানে দেখো ই, ই 5 এ আছে আর আই কত আছে আমাদের? 9 আছে। কত প্লাস হলো? 4 প্লাস হলো। আই থেকে আমাদের ও কত প্লাস হলো? আই থেকে আমাদের ও এ আসছে। কত প্লাস হচ্ছে? আই থেকে যদি আমরা ও এ আসি তো তোমার প্লাস হয়ে যাবে 6। 6 থেকে আমাদের কত প্লাস হবে? 6 থেকে আমাদের কত প্লাস হবে? 6 থেকে যদি প্লাস করো তো এখানে দেখো ১ম ৪ হয়েছে তারপরে ৬ হয়েছে। তো অবশ্যই ৮ হওয়া উচিত। যদি ১৫ র সাথে ৮ যোগ করি কারণ ও আমাদের কত? ১৫ তে। তো ও যদি ১৫ তে হয় আর ৮ যোগ করি তো ২৩। তো আমাদের ২৩ এ কি হচ্ছে? ডাব্লু হচ্ছে। ডাব্লু কি অপশনে রয়েছে? নাই। তো এটা হবে না। কখনোই এটা হতে পারে না। তো আমাদের ১ প্লাস করে দেখি তো। ৭ প্লাস করে দেখি তো ১৫ তে যদি আমরা ৭ প্লাস করি তো কত হচ্ছে? ২২ হচ্ছে। এটাও হচ্ছে না। তো যদি আমরা ৫ প্লাস করে দেখি তো ৫ এও হচ্ছে। আচ্ছা ৬ প্লাস করে দেখি তো। ১৫ তে যদি আমরা আবার ৬ প্লাস করি তো ইউ আসছে। একটা অপশন রয়েছে ইউ এ। কিন্তু এটা কনফার্ম না। আমরা এটা কনফার্ম না এই মতো ধরেছি। সবটা যদি এভাবে করে মিলে তো ঠিক আছে। ঠিক না? দেখো বি, বি থেকে আমাদের এফ এ এসছে মানে ২ প্লাস হচ্ছে সেকেন্ডটা। এফ এফ থেকে আমাদের জে আসছে। তো কত প্লাস হচ্ছে? ৪ প্লাস হচ্ছে। তো অবশ্যই জেটা আবার আমাদের কত হবে? উম 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 ৪ প্লাস হবে। তো মিলবে এটা। যদি না মিলে তো হবে না ওটা। কি ইকুয়েশনটা হবে না। ঠিক না? আচ্ছা আমি ১ম ইকুয়েশনটা কত? এটাতে আমরা i আসলাম। ই থেকে ৪ প্লাস i থেকে আমরা ইসে আসলাম ১৫ তে আসলাম। ১৫ তে চলে এসেছি আমরা। ঠিক না? তো কত আমাদের ৬ প্লাস হয়েছে। তারপরে আমাদের কত প্লাস করেছি? ৬ প্লাস করেছি। ৬ প্লাস করলে আমাদের ১৫ তে ৬ প্লাস করলে আমাদের এই অপশনটা পাওয়া যাচ্ছে। বাট এখানে আমাদের ৪ প্লাস হয়েছে কত? এফ থেকে ১০, ১০ এ আমাদের কত? ৪ প্লাস। এবার আমাদের কত? ৪ প্লাস করতে হবে জে তে। তো আমাদের কত হয়ে যাবে? জে তে যদি আমি ৪ প্লাস করি, তো এখানে আমাদের হয়ে যাবে এন, ঠিক না? এবার দেখো তারপরের সিকুয়েশনটা লাস্ট সিকুয়েশনটা দেখে নিই। এখানে মনে হয় কিছু একটু মিস আছে, ভুল আছে, ঠিক না? সেইজন্য এই মতো হলো। তো দেখো সি থেকে আমাদের কি হচ্ছে? জি এ যাচ্ছে। তো কত? সি ৩ এ আর জি এ আমাদের কত? ৭ এ মানে ৪ প্লাস হচ্ছে। তারপরে কত প্লাস হচ্ছে? অ্যা জি ৭ এ আছে আর কে ১১ তে আছে। তো কত প্লাস হলে? ৪ প্লাস হচ্ছে। ৪, ৪ প্লাস হচ্ছে। তো কে থেকে আবার ৪ প্লাস হবে। কে থেকে যদি ৪ প্লাস হয় কারণ প্লাস করে ৪ করে আসছে। তো যদি ৪ প্লাস হয় কে থেকে তো ১১ থেকে ৪ প্লাস তো কত? ১৫, ১৫ আমাদের কত? 0। একটা অপশনে আমাদের মিলছেই না। তো অবশ্যই এটা ভুলই মনে হয় ওরা করেছিল। ক্লিয়ার? ১২ টা। তো তোমরা দেখো এটাকে, এটা ভুলই রয়েছে। আর যদি আমি দেখে নিব ভিডিওর পরে। যদি ঠিক থাকে তো আমি ঠিক কমেন্ট করে দেব। ঠিক না?
বাট ওটাকে এটাই মেনে চলো এখন। ওই সিকোয়েন্সটাই মিলছে আমাদের, ঠিক? অন্য সিকোয়েন্সে মিললই না। ক্লিয়ার? চলো দেখো। তারপরে ডি থেকে আমাদের কিসে আসছে? এইচে আসছে। তো এইচে কত প্লাস হবে ডি থেকে এইচ? তো ডি আমাদের কত 4 এ, আর এইচ আমাদের কত 8 এ, মানে 4 প্লাস। তারপরে দেখো কত প্লাস হচ্ছে? এইচ থেকে এম 8 আর 2, মানে এখানে 5 হচ্ছে। মানে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে কত বৃদ্ধি পাবে? এম এম থেকে 6 বৃদ্ধি পাবে, 6 প্লাস হবে। 6 প্লাস হলে কত? এস। এস দিয়ে অপশন আছে? আছে। ঠিক? আর আমাদের ই থেকে কত? আই আসছে। ই থেকে যদি আই আসে তো কত প্লাস? 4 প্লাস। তারপরে সেকেন্ডটা এটা কিন্তু। তো দেখো আই থেকে আমাদের কত? এন। তো কত প্লাস? এনটা আমাদের কত? 14 আছে। আই কত আছে? আমাদের 9 আছে। তো কত প্লাস হলো? 5 প্লাস হচ্ছে। তো এবার কত প্লাস হবে? 6 প্লাস হবে। ঠিক না? তো এন থেকে 6 প্লাস তো কত? টি। দেখো এসটি কোথায় রয়েছে? এসটি আমাদের একটাই অপশন রয়েছে, আমাদের বি নম্বর অপশনটাতে। আশা করি ক্লিয়ার। দেখো এফ থেকে আমাদের জে আসছে। লাস্ট অপশনটা যদি আমরা দেখি, এফ থেকে কিসে আসছে? জে আসছে। তো কত? আমরা ওটাও মিলিয়ে নিই। ঠিক না? আমরা তো বুঝে গেলাম কি এটা আমাদের উত্তর কি বি হবে। তবুও আমরা ওটাও দেখে নিচ্ছি। 4 প্লাস হয়েছে। তারপরে জে থেকে আমাদের ওতে আসছে। এফ থেকে 4 প্লাস হলো। আর জে থেকে আমাদের ও। তো এখানে 5 প্লাস হলো। তো আবার আমাদের কত হবে এটাতে? 6 প্লাস হবে। 6 প্লাস হতে ইউ। ঠিক না? একদম স্যাটিসফাই হচ্ছে। দেখো প্রথমটা 4 প্লাস 5 প্লাস 6। সেকেন্ডটা আমাদের 4 প্লাস 5 প্লাস 6। থার্ডটা আমাদের 4 প্লাস 5 প্লাস 6। মানে 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, তারপরে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে, তারপরে 6 6 করে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার তো? চলো নেক্সট। দেখো বি থেকে আমাদের আসছে ডি এ। তো কত প্লাস হচ্ছে? 2 প্লাস হচ্ছে। ডি থেকে আসছে আমাদের এফ এ। এফ এ কত প্লাস হচ্ছে? 2 প্লাস হচ্ছে। তারপরে এফ থেকে আবার 2 প্লাস হবে তবে। ঠিক না? যদি এফ থেকে 2 প্লাস করি তো কি হয়ে যাবে? এইচ হবে। এইচ অপশনেও রয়েছে। এইচ থেকে 2 প্লাস যদি করি তো আমাদের কি জে আসছে কি? এইচ থেকে 2 মানে 8 থেকে 2 প্লাস করলে 10। আমাদের স্যাটিসফাই হচ্ছে 2 2 করে। তারপরে সেকেন্ড যদি আমরা দেখি জেড, জেড থেকে আমাদের আসছে, জেড থেকে যদি দেখো একটু লক্ষ্য করবা, তো জেড থেকে আমাদের আসছে ওয়াই। তো জেড আমাদের 26 এ আর ওয়াই আমাদের 25 এ, মানে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে না এবার। মাইনাস হচ্ছে দ্বিতীয়টার সাথে। তারপরেরটা দেখো আমাদের ওয়াই থেকে এক্স আসছে। আবার মাইনাস হলো 1। তো আবার কি হবে? মাইনাস হবে। সরি, এত দূর যাও না। কোথায়? আবার মাইনাস হবে। ঠিক না? সেকেন্ড সংখ্যাটা। তো এক্স থেকে যখনই মাইনাস হবে তো 23 হবে। এক্স থেকে যখন মাইনাস হবে তো কত? 23। 23 তো মানে কত? এটা। ঠিক না? এবার তারপরে লাস্টটা এ থেকে সি আসছে। কত প্লাস হলো? 2 প্লাস হয়েছে। সি থেকে আমাদের ই আসছে। কত প্লাস হয়েছে? সি থেকে আমাদের ই আসছে। কত? 2 প্লাস। 2 2 করে প্লাস হচ্ছে তবে। ই থেকে আবার যদি 2 প্লাস করি তো আমাদের কত হয়ে যাবে? এইচ, আর আমরা এটা পেলাম। আর যদি ই তে আমরা 2 প্লাস করি তো আমাদের ৫ আর ২ এ কত? ৭। ৭ এ কত হবে? জি হবে। আর জি থেকে যদি ২ প্লাস করি তো লাস্ট সংখ্যাটা পাওয়া যাচ্ছে কি? তো ৯। তো কত? ৭ আর ২ এ কত? ৯। তো ৯ স্যাটিসফাই হচ্ছে এখানে। ঠিক? তো এখানে আমাদের এখানে এ নম্বর আমাদের রাইট। আশা করি ক্লিয়ার। দেখো প্রত্যেকটা মিলিয়ে নিবা কিন্তু একটা করে। কি তার সাথে কি রকম সম্পর্ক হচ্ছে। সম্পর্ক একদম প্রপারলি মিলা চাই। যেরকম ১২ টাতে হলো মিলল না। ওটা অবশ্যই কিছু না কিছু গন্ডগোল আছে। যেভাবে ওখানে হতে পারে আমার নিতেই মিস হয়েছে কোনো সংখ্যা। সেজন্য আমি ছেড়ে দিলাম একেবারে। ক্লিয়ার? দেখো ১৫। জে থেকে কি? জি আমাদের ১০ আর কি আমাদের ১১, মানে 1 প্লাস। কে থেকে আমাদের এল কত প্লাস হচ্ছে? 1 প্লাস হচ্ছে। আর এল থেকে এম কত প্লাস? এম ১৩ আছে, এল ১২ আছে, 1 প্লাস। তারপরে কত? ১ প্লাস হবে তো কত হবে? ১৪ হবে, এন হবে। দেখো এন দিয়ে অপশন আছে। এন দিয়ে একটাই অপশন আছে, আমরা বি। বাট আমরা পরের সংখ্যাগুলো স্যাটিসফাই করাবো। ঠিক? কিভাবে? এ থেকে বি হচ্ছে ১ প্লাস, বি থেকে সি হচ্ছে ১ প্লাস, সি থেকে ডি হচ্ছে ১ প্লাস, ডি থেকে আমাদের কি হয়ে যাবে তবে? ই হয়ে যাবে ১ প্লাস। তারপরেরটা লাস্টেরটা মিলিয়ে নিই। কে থেকে এল ১ প্লাস, কে দেখো কে ১১ তে আছে আর এল ১২ তে আছে, ১ প্লাস হলো। আর এল থেকে আমাদের কি হচ্ছে? এম হচ্ছে। তো এম তে এল ১২ তে আর এম ১৩ তে। তো ১ প্লাস হলো। ১৩ থেকে আমাদের কত? ১৪ তে চলে আসছে। ১৪ আর ১ এ কত? ১৫, মানে ও তো বি। পুরো স্যাটিসফাই হলো। ঠিক না? আশা করি ক্লিয়ার হচ্ছে। কোন রকম সমস্যা ক্রিয়েট হবে না। এইভাবে করেই করবা। আর দেখবা এর থেকে
মানে এইরকমই টাইপের থাকে, খুবই ইজি ইজি টাইপেরই থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে 1 ডিজিটেরই পাবা। কখনো, কখনো যখন ২ টো জিজ্ঞেস করা হবে তখনই কিন্তু 2 ডিজিটের দিবে। ঠিক না? দেখো F থেকে আমাদের G আসবে। তো কত আমাদের প্লাস হচ্ছে? ১ এর প্লাস হচ্ছে, কারণ এটা ৬ আর এটা কত ৭। কিন্তু মুখস্থ করে রাখবা তো ভালো হবে। এটা কত ১ প্লাস ৮ এ হচ্ছে। ৮ থেকে ৯ ১ প্লাস হচ্ছে। ৯ থেকে আমাদের কত ১০, ১০ মানে G। G এর অপশন আছে, এটা অপশন আছে, এটা অপশন আছে। মানে এই দুটো অপশন এই মতোই বাদ চলে গেল। ঠিক? এবার আসছি আমরা। এটা কিন্তু জে, ঠিক না? তারপরের অপশন এ থেকে এ আর এ। সেকেন্ড অপশনটাতে এ, তো এ। লাস্টেরটা কি জি থেকে এফ। জি ৭ এ আছে আর এফ ৬ এ আছে। কি হচ্ছে ১ মাইনাস হচ্ছে লাস্ট সংখ্যাটা কিন্তু। আর এফ থেকে আই, এফ থেকে আই। তো দেখো এটাতে মাইনাস হলো। জি থেকে এফ এ যখন আসলাম আমরা, কত হলো? কি ১ মাইনাস হলো। এফ থেকে আমরা যখন ৯ এ যাচ্ছি, তো কত মাইনাস হচ্ছে আমাদের? ৩ মাইনাস হচ্ছে। ঠিক না? না। সরি। ৩ মাইনাস না, ৩ প্লাস হচ্ছে। কারণ এটা ৬ আছে, এটা ৯ আছে। ৬ থেকে ৬ এ ৩ যোগ করছি আমরা, ৯ পাচ্ছি। তো আমরা ৯ থেকে আমরা যদি এইচ এ যাই, লাস্ট সংখ্যাটা, তো ৯ থেকে দেখো ৯ টা আমাদের কত আছে? এই আই টা আমাদের ৯ আর এইচ টা আমাদের কত? ৮। তো আবার ১ প্লাস হচ্ছে। মুদ্রা কথা যেটা লাস্ট আছে ১ মাইনাস প্লাস ৩, ১ মাইনাস প্লাস ৩, ১ মাইনাস প্লাস ৩ এরকম করে হচ্ছে। তো মাইনাস হয়েছে, এবার কি হবে? প্লাস ৩ হবে। তো এইচ এর ৩ প্লাস করলে কি হয়ে যাবে? আমাদের কে হবে। ঠিক না? আমি যদি বাইরে লিখি তো জে, এ আর কে। কোথায় রয়েছে অপশনটাতে? তা আমাদের অপশন রয়েছে ১ নম্বর অপশনটা। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। ১৭ নম্বরটা দেখে নাও। সি থেকে ই কত প্লাস হলো? ২ হলো। কারণ এটা ৫ আছে, এটা ৩ এ আছে। আর ৫ থেকে আমাদের কি জি ৭ এ আসছে। কত প্লাস হচ্ছে? ২। এবার জি থেকে ২ প্লাস হবে তবে। ৭ থেকে ২ প্লাস তো কত? ৯। ৯ এ কি হয়? আই হয়। আই দেখো ২ টো অপশনে রয়েছে। তো এই ২ টো অপশন তো বাদ। তারপরেরটা এটা ফার্স্ট, দ্বিতীয় এম থেকে ও। এম ১৩ আর ও ১৫ মানে ২ প্লাস। তারপরে দেখো আবার ২ প্লাস। ও থেকে আমাদের কি আসছে? কিউ আসছে। ২ প্লাস হচ্ছে। কিউ থেকে আমাদের কি চলে আসবে? ২ প্লাস যদি করি তো মানে ১৭ তে ২ প্লাস করলে এস, ১৭ তে ২ প্লাস করলে কত আমাদের? ১৯, ১৯ এ কি এস। আবার দেখো সেম হচ্ছে কিন্তু ২ প্লাস করে। ১৩ থেকে ১৫, ১৫ থেকে ১৭, ১৭ থেকে মানে আই, এস, এস। এবার তারপরেরটা যদি মিলাবা, দেখো এটা তো ২ প্লাস হবে। আই থেকে ২ প্লাস তো কত? কে মানে ১১। ৯ থেকে ২ তো ১১। ঠিক না? এদিকেও মিলাবো তো এদিকেও মিলে যাবে। কারণ এস থেকে ২ যদি প্লাস করো, ২ যদি প্লাস করো তো কত হচ্ছে? ২১, ২১ এর কত? ইউ। তারপরেরটা আবার ২ প্লাস করলে কত? ২১, ২। তো এটা আমাদের। কোথায় রয়েছে অপশন? অপশন সি রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি আমরা। উম বি থেকে এইচ এ আসছে। মানে বি ২ আর এইচ ৮ এ মানে ৬ প্লাস হলো। এইচ থেকে আমাদের এন এ আসছে। এইচ আমাদের ৮ এ আর এন আমাদের কত? ১৪ তে। তো ১৪ তো কত? ৬ প্লাস হচ্ছে মানে ৬ করে প্লাস হচ্ছে। তো এন এ যদি ৬ প্লাস করি তো আমাদের কত হয়ে যাবে? এন এ আমরা যদি ৬ প্লাস করে দিই। তো এন তো ১৪ তে আছে আর ৬ প্লাস মানে ২০, ২০ তে কত? টি। ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় সংখ্যাটা যদি নিই, সেকেন্ডটা নিই, তো এফ থেকে আমাদের এল এ আসছে। তো এটা ৬ এ আছে আর এল ১২ তে আছে মানে ৬ প্লাস। তারপরে দেখো আবার ১২ থেকে ১৮ তে চলে আসলো। আর কততে আছে? ১৮ তে আছে। তো কত প্লাস হয়েছে? ৬ প্লাস হয়েছে। ১৮ থেকে ৬ প্লাস কত? ২৪, ২৪ এ আমাদের কি এক্স। ঠিক? অ্যা জি থেকে আমাদের কিসে আসছে? এম এ আসছে মানে ১৩ তে আসছে। তো কত? ৬ প্লাস। মানে মুদ্রা কথা ৬ করে প্লাস হবে। এস এ যদি ৬ প্লাস করি, মানে ১৯ এ যদি ৬ প্লাস করি তো আমাদের কত? ২৫ মানে ওয়াই। ক্লিয়ার বিষয় তো? এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ারই হচ্ছে। চলো নেক্সট। দেখো ১ থেকে আমাদের ৩, ৩ থেকে ৫, ৫ থেকে ৭, ৭ থেকে কত হবে? তো আমাদের কত প্লাস হলো? এখানে ২ প্লাস, ২ প্লাস, ২ প্লাস। তো ২ প্লাস হবে তবে। তো কত? ৯, ৯ তো স্যাটিসফাই। ২ টো ৯ এর অপশন আছে। দেখো এল থেকে আমাদের জে তো কত? ২ মাইনাস। এল থেকে জে তো কত? ২ মাইনাস হলো। জে থেকে আমাদের এইচ ২ মাইনাস হচ্ছে। দেখো জে আমাদের ১০ আর এইচ আমাদের কত? ৮। ৮ থেকে এবার কততে আসছে? ২ মাইনাস আবার কারণ ৬ এ চলে আসলো। এস এ এফ আমাদের কত? ৬ এ রয়েছে। আর এবার আরও যদি ২ মাইনাস করি তো এটা কোথায় বসবে? তার পরের সংখ্যাটা মানে থার্ড।
2 মাইনাস হয়। তো এফ থেকে 2 মাইনাস হলে আমাদের কত হয়ে যাবে? ডি। দেখো এটা অপশন বি নম্বর তবে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। যদি তৃতীয়টা মিলাতে চাও, জেড থেকে ভি তোমাদের কত মাইনাস হচ্ছে? 4 মাইনাস হচ্ছে। তারপরে ভি থেকে আমাদের আর 4 মাইনাস হচ্ছে। তারপরে আর থেকে আমাদের কত? 4, 4 করে মাইনাস হচ্ছে। আর থেকে আমাদের কত? 8, 4 মাইনাস হচ্ছে। আর আর থেকে আমাদের কত? এন, 4 মাইনাস হলো। আর এন থেকে যদি 4 মাইনাস করি, মানে 14 থেকে যদি 4 মাইনাস করি 10, 10 এর কত? জে। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো আমাদের 20 নম্বরটা। 20 নাম্বারটা তোমরা বাড়ি থেকে কমেন্ট জানাবা কি হবে। বাট আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে এ আছে, এখানে এ নাই। এ নাই, ঠিক না? এ বাদ চলে গেল। এখানে দেখো ডি, এ, ভি আছে। এখানে দেখো ই আছে, এখানে ই নাই। তো এটাতে বাদ চলে গেল কি? প্রথম ফার্স্ট তারপরে লাস্ট। ফার্স্ট লাস্ট বাদ হচ্ছে। প্রথমে ফার্স্ট বাদ হলো এ, তারপরে লাস্ট বাদ হলো। ঠিক? তো এবার কি বাদ হবে? এবার কি বাদ হবে? তারপরে এই যে কোশ্চেন চিহ্নটা আছে এখানে কি বাদ হবে? দেখো আমি একবার বলছি। প্রথম ফার্স্ট বাদ হলো, তারপরে কিন্তু লাস্ট বাদ হচ্ছে। এবার কি বাদ হবে? এই জায়গাটাতে কি বাদ হবে? এই সংখ্যাটাতে কি বাদ হবে? এমন কি বাদ হবে? তারপরে এই জায়গাটাতে বসবে। তোমরা কমেন্টে জানাও কি বাদ হবে। তো যখন ফার্স্ট বাদ হয়েছিল তারপরে লাস্ট বাদ হলো। তো এবার কি হবে? ফার্স্ট বাদ হবে। তো যখন ফার্স্ট এখানে বাদ যদি হয় তো কোনটা বসবে? দেখো এই ৪ টা অপশনের মধ্যে এই অপশনটা হবে। চলো আমি করেই দিলাম। এখানেই আজকে থাকুক। দেখো পরে আমাদের সিরিজ রয়েছে, এটা আমরা কমপ্লিট করলে পুরো আলফাবেট যতটা আছে আমরা কভার হয়ে গেল। ঠিক না? থাক তবে এখানেই আজকে ক্লাস।